আল্লাহ নবী দরবারে হযরত আলী চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, কিন্তু এই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোন শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে, যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি। ওই পাখিটা কলেমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল। পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ভয় করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিটা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। এ আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জ্বর নরম হয়ে কাঁদো হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া। আল্লাহর রাস্তে সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনো দিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। আমার প্রাণের স্বামী, মন কেন আপনি মরা করে আছেন? আল্লাহ পাক সবরকারীর সাথে আছে, আল্লাহ পাক শুকরিয়াকারীর সাথেও রয়েছে। আল্লাহ পাক যেদিন খাওয়ায় শুকরিয়া আদায় করব, শুকরিয়াকারীকে আল্লাহ পাক পছন্দ করে। যদি আল্লাহ পাক না খাওয়ায় সবর করব, সবরকারীকে আল্লাহ পাক পছন্দ করে। এ আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি, মন খারাপ করবেন না। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কিসের শুকরিয়া আদায় করো? আমার আল্লাহ পাক দয়া করে খাবারের হয়তো ব্যবস্থা করে দেননি, পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমার স্বামীকে তো আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। এই দুনিয়া জমিনে আল্লাহ পাক পরীক্ষা নেবে গো। এই পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো, আল্লাহ পাক আখিরাতে চির শান্তি দেবে, যেখানে জান্নাতে কোনো দুঃখ কষ্ট অভাব থাকবে না, যেখানে শুধু শান্তি আর শান্তি হবে। প্রতিটা মানুষকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে দেবে, কারণ আমাদের আব্বা জান 60 হাত ছিল। প্রতিটা নারীকে 60 হাত লম্বা করে দেবে, মাথার চুলটা এমন করে 60 হাত হয়ে যাবে। এ যুবকের আল্লাহ পাক শাইউল কাদির, কিছু ছিল না আমাদেরকে বানিয়েছে, সেই আল্লাহ পাক দ্বিতীয়বার বানাবার ক্ষমতা রাখে না, রাখে না। আওয়াজ দিন।
জান্নাতটা এত সুন্দর জায়গা, যেখানে বাজারে যাবে, যেটা মন যাবে সেটা নেবে, পয়সা কিন্তু দিতে লাগবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক তোমার আমার জন্য হাজারো নিয়ামতের জামাখানা রেখেছে। আল্লাহ পাক তোমার জন্য হাজারো নিয়ামতের জিনিস রেখেছে। দুনিয়ার গান বাজনা নিয়ে তুমি আমি ব্যস্ত হয়ে আছি। এই গান বাজনা সিঙ্গার তো কিছুই নয়। জান্নাতি হুরেদের যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, জান্নাতীরা সুর শুনে বলতে লাগবে, আল্লাহ তোমার জান্নাতে যদি মরণের সিস্টেম থাকতো, এদের সুর এত মধুর, আমরা এদের সুর শুনে দিবানা হয়ে মারা যেতাম। সেই রকম সুর শোনাবে, এমন করে তোমাদের জন্য হুরেরা রয়েছে। মা করবে রেখে দেন, বোঝাবার জন্য বলতে লেগেছি। দুনিয়ার নাচ গান তোমরা দেখতে যাও, এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। যদি জান্নাতে হুরেদের নাচ তোমরা দেখতে যাও, এ যুবকেরা, তরুণেরা, হেলান দিয়া সিংহাসন থাকবে, সেখানে তুমি হেলান দিয়ে থাকবে। তোমার মাথার গোড়ায় দুজন, কোমরের দুদিকে দুজন, পায়ের দুদিকে দুজন। তারা নিজেদের পায়ের একটা ঝাঁকুনি মারবে, এমন করে হাজার হাজার নয়, কয়েক লক্ষ আলোর ডিজাইন হয়ে উঠবে। নবীকে আসেন, আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব থেকে উত্তম ভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতে তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেটে? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকার লাটসায়? আল্লাহ দিনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি? কারণ আল্লাহ জাত পাকে কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বে মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি, আমার আমার, তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার আমার, ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো ধন দৌলত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দেগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দি, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদার 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে
কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মোস্তফার গোলামদের জন্য। আর সে আজিমের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাফালাফি করো, রক্তের গরম, অর্থের গরম সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত করেন, ঠিক না বেঠিক? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবেন। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে পিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি পিয়ার করব। হাত চেষ্টা করেছে, মেনে চলতে পারেনি, আল্লাহ তো অন্তরের খবর জানে। চেষ্টাকারী সম্বন্ধে আল্লাহ পাকের মেসেজ রয়েছে। ওরে আমার বান্দারে, কান্নার মতো চেষ্টা কর, চোখ দিয়ে যদি পানি নাও বেরিয়ে যায়, কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দেবো। মুর্শিদ কিবলা মুফতি আযম আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক হুজুরের দ্বিতীয় সেকেন্ড মেজর সাহেব জাদা, আল্লাহ পাক তিনাকে কত বড় নিয়ামত করেছে শোনে। আর ওলিরা মরা নয় গো, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে না, মরে না গো। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দেখে না, তারা ইন্তেকাল করে এক জায়গাতে আরেক জায়গায় আখিরাতের রাস্তায় রওনা যায়। এই যুবকেরা আল্লাহ নবীর প্রেমের কথা বলতেছিল, মুফতি আযম হুজুর পীর কিবলা তিনি আমার নবীকে কতটা মহব্বত করেছে, আমার নবীকে কতটা প্যার করেছে, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, বলবো না বাধ্যব। কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। মুফতি আযম মেজর হুজুরের কথা শুনতে চান, হাত তুলে দেখান। শুনতে চান? আলহামদুলিল্লাহ, বেশিরভাগ লোক শুনতে চায়, বাকি কোনো না শুনলেও অসুবিধা নেই। প্রেমিকেরা, আল্লাহর ওলি হযরত মুফতি আযম মেজর হুজুর পীর কিবলা আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন, একটা কথা বললে বুঝতে পারবে। হুজুর আমার রোজার মাসের শেষ তারিখে এমন করে উমরায় হয়ে গিয়েছিলেন, হুজুরের একটা খাস মুরিদ এসে হুজুরকে একটা আতর দিতে লেগেছে। ওই আতরটা নিয়ে বলতে লাগলেন, ওই মুরিদটা বলতে লেগেছে, হুজুর এই আতরটা দিনে আপনি ব্যবহার করে নামাজ পড়তে যাবে। আমার মেজর হুজুর পীর কিবলা বলেছিলেন, বাবা ছেলে আতর দিচ্ছ, নজরানা নেব, কারণ নজরানা নিয়ে কোনো সুন্নাত বাবা, তবে কালকে মেকে যাবে, এই কথাটা দিতে পারলাম না। কেননা বাবা মনে দুঃখ করো না, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে আমাকে একটা আতর দিয়েছে। ওই আতরটা মেখে বাবা মুজাফরে ঈদে নামাজ পড়বে। চেষ্টা করো, যদি তুমি সব মেনটেন করতে পারো না, তোমার চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু ইচ্ছা করে তুমি মাতব্বরি করবে, ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে, ইচ্ছা করে তুমি রাসূলের দ্বীনের বিখিলাফ চলবে, ইচ্ছা করে তুমি রাসূল জীবন করেছে তার বিরুদ্ধে চলবে, ইচ্ছা করে যারা নবীর দুশমন তাদের দলদাস হয়ে থাকবে। এই যুবকেরা মনে রেখে দিও, নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক বুঝিয়ে দেবে। কেন
এখন তো পরীক্ষার হলে রয়েছো, তুমি ভুল লেখো ঠিক লেখো কিছুই বলবে না। রেজাল্ট যদি আউট হয়ে যাবে, ওই দিন ফেল হয়ে গেলে হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলে যারা আমি যাদেরকে ভালোবাসবো তাদের জন্য কিছু মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি, তারা আমাকে রহমান রহিম পাবে। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকে এখানে বসে আছে অনেক ছেলে, যুবক ছেলে এসছে, আমি দেখছি প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, আম ভাবে এসে বসেছে। 30 বছর 40 বছর বয়স, ভুল হয়েছে না হয়নি? কিন্তু আজকে শুনছে কোরআনের কথা, যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো, তোমার জীবনে যা গুনাহ আছে আজকেরই তওবা করে নাও, বাকি সমস্ত মাফ করে দেবে। কাল থেকে পরিবর্তন করে দাও। রসুল ছাড়া কাউকে চিনি না, রসুল ছাড়া কাউকে বুঝি না, রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয়, আমি শুধু রসুলকে ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পিছনের লাইফের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি, সাহাবী হয়নি, রসুলের দরবারে এসেছে, তাদের জীবনে অনেক ভুল ছিল, তারা জানতো না সত্য কি জিনিস, তাদের কাছে মেসেজ যায়নি। নিজের বাচ্চা মেয়েকে জ্যান্ত পর্যন্ত পুঁতেও দিয়েছিল, এমনও লোক ছিল। ওই জাহিলদের আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিভিন্ন শয়তানের দলে ছিলাম, শয়তানের অনুসরণ করে ফেলেছি, শয়তানদের তাবেদারি করে ফেলেছি। আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে। মন যদি জাগে, কালকের অপেক্ষা করো না, সন্ধ্যারও অপেক্ষা করো না, তওবা এখানে বসে বসে পড়ো। কাউকে জানাবার দরকার নেই, শুধু মনে মনে বলে দিও যে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আজকের এই পবিত্র মাহফিলে বসে তওবা করলাম, বাকি জীবনটা আমি মুহাম্মদ রাসূলের গোলামি ছাড়া অন্য কারো কথা শুনবো না। আমার নবী যা বলেছে প্রত্যেকটা চলার কদমে 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 মুহাম্মদ রাসূলকে ফলো করব। আল্লাহর কসম বলে যাচ্ছি, তুমি যত বড়ই গুনাহ করে থাকো, আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তোমাকে বেগুনাহ করে ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ইমাম হযরতরা, আলেম হযরতরা রয়েছে, আপনারাও অনেক শুনেছেন, বড় বড় শুনে বক্তা হয়ে গেছেন। কিছু ভুল বললাম আজ কিন্তু আপনার অন্তরের খবর আল্লাহ জানে, কাউকে জানাবার দরকার নেই। এখানে বসে শুধু ঠিক করে নেন। শুনুন, দুটো জিনিস, বাপের 2 ধরনের ছেলে আছে। একটা ছেলে বাপ যা রেখে গেছে তা বাড়াতে পারেনি, ওই পর্যন্ত রেখেছে, ক্ষতিও করেনি, এই একটা ছেলে। আর একটা ছেলে যা রেখে গেছে সেটাকে আরো বাড়িয়েছে, ক্ষতি করেনি, এই একটা ছেলে। আর এক ছেলে হলো যা রেখে গেছে বাড়ানো তো দূরের কথা, সেটাকে ক্ষতি করছে। বলুন, এই যে ক্ষতি করছে, ওই দুটোকে তবুও মেনে নেবে বাপ? প্রথমটা তো মেনে নেবে, দ্বিতীয়টাকেও মেনে নেওয়া যাবে, যে বাড়াতে পারে না, ক্ষতি তো করেনি, কিন্তু যে ক্ষতি করবে তাকে মেনে নেবে। আমার নবী বহুত কষ্ট করে কিন্তু পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করেছে। ইসলাম সালাম থেকে, যে যার বাংলা মানে হলো শান্তি। কি মানে? শান্তি প্রতিষ্ঠিত করেছে না করেনি? সেই আর যুগে যুগে নবীরা এসেছে, শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমার রসুল শান্তি প্রতিষ্ঠিত করেছে। এখন বলুন, আমরা রসুলের পক্ষে থাকবো না শয়তানের পক্ষে? রসুলের পক্ষে যদি থাকি তাহলে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? আর যারা অশান্তি প্রতিষ্ঠিত করবে তাদের পক্ষে থাকা যাবে? কথা বলুন, আপনাদের ইচ্ছা। হয়তো কোনো মানুষ বলতে পারেন যে হুজুর সবই ঠিক আছে, এটা তো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে শয়তান শয়তানি করছে, সমস্যা নেই। আর তুমি নবীর গোলামি করবে, তো সমস্যা কোথায়? অশান্তিকারী অশান্তি করছে, অসুবিধা নেই, তুমি শান্তি প্রতিষ্ঠিত করবে, তো অসুবিধা কোথায়? সমস্যা তোমার আমার অন্তরে, বিমারটা তোমার আমার অন্তরে লেগেছে, অন্য জায়গায় লাগে নেই। বোঝার চেষ্টা করো বাপ ভাইরা। আমি শিক্ষার জন্য বলি, এ যুবকেরা, তোমাকে আমাকে তো আল্লাহ শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে।
পাথরের থেকে আমরা দামি না কমা? পাথর থেকে শিক্ষা নাও। কি শিক্ষা? এমন করে আল্লাহ নবীর সামনে আবু জেহেল সে দাঁড়িয়ে গেল। আবু জেহেল মুঠোটা করে বলতে লাগলো, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে। এই ওকে আপনারা সবাই জানে, কিন্তু এ থেকে জ্ঞান নেবার ব্যাপার আছে। ওই জ্ঞানটা একটু আপনাদের কাছে খোলাসা করে দিয়ে যায়। আল্লাহ নবী অনেক বড় কথা বলেছিল, পা তোমার হাতে যা আছে সে যদি বলি আমি কে, তাহলে কি তুমি বলে দেবে? কলিমা কি পড়ে নেবে? আবু জেহেল দেখে নিল মুহাম্মদ প্রশ্নটাকে একটু কড়া করে নিল। কেন? আবু জেহেল চোখ থাকতে অন্ধ ছিল, কান থাকতে কালা ছিল, তার অন্তরে খোদা মোহর মেরে দিয়েছে, সে হিদায়াত পাবে না। নবীর চাচাতো চাচা ছিল আবু জেহেল, নিজের চাচা নয়। এমন করে আবু জেহেল যখন এই কথা বলেছিল, আল্লাহ নবী আবু জেহেলের হাতে দিয়ে তাকালো। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল। যে বিষয়টা আমি বলতে চাইছি, ওই পাথরটা কার কবজাতে ছিল? একটু সাড়া দেবেন। কার দখলে ছিল? কার রাজত্ব চলছিল পাথরটার উপরে? কার ক্ষমতা চলছিল পাথরটার উপরে? কার দখলে ছিল পাথরটা? আবু জেহেলের দখলে ছিল। এ আমার নবীর গোলামেরা, এ যুবকেরা, যুবতীরা, আম্মারা, বোনেরা, ভাইরা, বাপেরা, মৃত্যু তো অবশ্যই একদিন একদিন আসবে। আল্লাহ পাক জানিয়ে দিল, এ বান্দা জান্নাত যদি নিতে চাও, এর বিনিময়ে তুমি আমাকে দুটো দাও। কি দেবো আল্লাহ? আমার রাস্তা কিয়ামতের দিনে এসে যাবে। হয়তো কোনো মানুষ মনে করতে পারো যখন সময় আসবে দেখা যাবে। কি সময়ের কথা বলছো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনই বুকটা যন্ত্রণা করে উঠবে, হাতটা দেবে, আস্তে আস্তে কাত হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। কি দেখে নেবে ময়দানে মাশরে? জান্নাতি দিগকে একটা পুলের ওপর দিয়ে যেতে হবে। ওই পুলের ওপর দিয়ে গিয়ে জান্নাতে যেতে হবে। ওই পুলটা পার হতে হবে। ওই পোলটা হলো চুলের থেকেও সরু, ওই পোলটা হলো হীরের থেকেও ধার। ওই পোলটা পার হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। ওখানে গায়ের জোর চলবে না, ওখানে পয়সা চলবে না, ওখানে রূপ যৌবন চলবে না, ওখানে কে তোমার পিছনে আছে চলবে না। ওখানে ইমানের পাওয়ার যার যত বেশি, সে তত দ্রুত পার হয়ে চলে যাবে। কি দেখে নেবে যুবকেরা, কি দেখে নেবে মায়েরা, বোনেরা? এই দুনিয়ার জমিনে কে তোমাকে পাঠালো ভেবে দেখো, কি জন্য পাঠালো ভেবে দেখো। বারবার বলে দিয়ে যাই, শুনে রেখে দাও, এই দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, ছেলেকে বাপ, বাপকে ছেলে, ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের দিনে অন্য কেউ কারো হবে না গো। কিন্তু এই কিয়ামতের দিনেতে আমার রাসূলের ঝান্ডাকে দুনিয়ায় যারা উঁচিয়ে রেখেছে, আমার নবীর দ্বীনের জন্য যারা কথা বলেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং পরিবেশ থেকে নবীর দ্বীন দ্বারা সাজিয়ে রেখেছে, অবশ্যই তাদের জন্য আল্লাহ নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? বিশেষ করে যুবকদের বলছি, আমার সোনার ভাই, অনুরোধ করছি, ব্যবসা করো, কারবার করো, ধনী হও, হারাম ইনকাম করে নাই। ওসমান গনি কি ধনী ছিল না? ধনী হওয়া তো পাপ নয়, ধনী তো আল্লাহই বানায়, হও না? ওসমান গনি কত বড় ধনী ছিল, পৃথিবীর নামকরা ধনী ছিল। খাতুনে আমার রাসূলুল্লাহর হাদিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা গরীব ছিল নাকি? পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হন না, কে মানা করছে? কিন্তু হারাম ইনকাম। আজ প্রত্যেকটা, মাফ করবেন, ভুল হলে বল, হারাম ঢুকানো হচ্ছে না, হয়নি? এটাই তো ইসলামের দুশমনদের ষড়যন্ত্র।
যেমন করে হোক মুহাম্মাদের উম্মত গুলোকে সুদের মধ্যে হারামের মধ্যে নামিয়ে দাও, না হয় ওদের সঙ্গে লড়াই করে আমরা পারিনি আর কোনোদিন পারবো না। কেন ওদের ইমানের পাওয়ারটা এত পাওয়ার, সংখ্যা অনেক থাকলে হয় না। খুব কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দারে তুমি আমার নবীর দাসত্ব করো না কেন, তোমাকে তো আমি কোরআনে জানিয়ে দিয়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল বানিয়ে দিয়েছি, তোমরা আমার নবীকে ফলো করবে, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। তুমি আমি কিছু মানুষ বলবো আল্লাহ নামাজ তো নবীকে দেখেই পড়েছি, অর্থাৎ নবী যেভাবে পড়তে বলেছি পড়েছি, রোজা যেভাবে রাখতে বলেছে রেখেছি, হজ যেভাবে করতে বলেছি করেছি। কিন্তু আমার আল্লাহ বলবে বান্দারে ব্যবসাটা কাকে দেখে করেছিলে? কেন আল্লাহ ব্যবসা তো দুনিয়ার ব্যাপার না রে বান্দা, দুনিয়ার মধ্যেই তো আখিরাতে পাওয়া যাবে। তাই তো আমি শিখিয়েছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তাহলে ব্যবসাটা কাকে দেখে করেছিলি? না অমুককে দেখে করেছিলাম। আমার আল্লাহ বলবে বান্দারে তাকে তো অনুসরণ করতে আমি হুকুম করিনি, তোকে আমি বানিয়েছি, আমার সৃষ্টি তুই, মায়ের পেটে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম। কোটি 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 এমন করে কোষ আসতেছিল, কি বুঝতে পারছেন তো? কোটি কোটি আসে বাপের শরীর থেকে, আশা করছি বুঝতে পারছেন। কোটি কোটি আসে মিলনের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে যায়, মায়ের শরীরে যায়। কোটি কোটি কোষ থাকে, তার মধ্যে থেকে একটাকে আল্লাহ বাঁচিয়েছে, যার নাম আব্বাস সিদ্দিকী। সব মরে গেছে, তার মধ্যে আপনি একটা, আপনি একটা, আপনি একটা, সব মারা যায়। কোটি কোটি আসে, এটা একটা কোষ, এটা রূপ, ছোট ছোট একটা পোকা ধরনের, সেইটা বাপের শরীরে মাধ্যম দিয়ে মায়ের রেহেমে গেছে। অনেকে ঢুকার চেষ্টা করেছে মায়ের রেহেমে, সবটাকে আল্লাহ মেরে দিয়েছে, এই একটাকে বাঁচিয়েছিল, সেটা আমি। তোমাদের কথাও বলছি, তোমারও আব্বাস শরীর থেকে বহুত এসেছিল, সব মরে গেছে, একটা বাঁচেছিল, সেটা তুমি। তাহলে আমার আল্লাহ কত ভালোবেসে তোমায় সৃষ্টি করলো। আর বান্দা ব্যবসাটা করেছিলিস কাকে দেখে? কাকে দেখে করতে হবে? করি আমরা। যদি বলেন এই বললাম গণতান্ত্রিক দেশে, কেন পাথর যদি আবু জেহেলের হাতে থাকার পরও কার কবজায় দেখলো না, কার ক্ষমতায় দেখলো না, কার দখলে দেখলো না। যখনই মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার এলো, তখনই সে আবু জেহেলের কবজায় থাকার পরও আওয়াজ দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বিশ্বের মানুষ, আমি আবু জেহেলের দখলে ছিলাম, আবু জেহেলের কবজায় ছিলাম, আবু জেহেল আমাকে আগুনে পোড়াতে পারত, আবু জেহেল আমাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারত, কিন্তু আমার জীবনের মায়া নাই, আমার আগুনে পোড়াবার ভয় নেই। যেখানে মুহাম্মাদের ইজ্জতের কথা আছে, ওখানে নিজের অস্তিত্ব বলার কিছু থাকে না। তাই আমি সাক্ষী দিলাম মুহাম্মাদুল আল্লাহর রাসূল। আর আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়েছিল, পাথরটা গিয়ে পড়লো কোথায়? যার গোলামি করেছে সেই মুহাম্মাদের কদমে গিয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আজ যখন আমাদের কাছে প্রশ্ন আসে, ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন? ভাই এই দেশে কি করে রাখি? ভাই তুমি নামাজ পড়ো না কেন? এই দেশে কি করে পড়ি? ভাই তুমি এই করো কেন? ভাই এই দেশে একটু করতে হয়। তাহলে আমাদের ঈমান কোথায়? এগুলো তো শিক্ষার জন্য বলছি ভাই। দাঁড়িয়ে চেঁচেছো, ভুল করেছো। যদি আমরা না শিখাই, 10 বার বলার পরে যদি একবার তো তুমি পরিবর্তন হবে, যদি বলাই বন্ধ করে দিই তো সারা জীবন তো খারাপ হবে। কি গো, খারাপ লাগছে নাকি ভাই? দাঁড়িয়ে চেঁচেছো, ভুল করেছো, কিন্তু আমরা বলবো তবে তো একদিন রাখবে। শুনে 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 ভাববে না ঠিকই বলছো, তো রাখা দরকার। এই তো আল্লাহ কারে পরিবর্তন হচ্ছে, ঠিক না বেটি? যদি আমরাও না বলি তাহলে আপনি তো আরো খারাপ হয়ে যাবেন। এই খারাপ হয়ে যাওয়াতে কার আখিরাতটা শেষ হবে বলুন? আপনার। এই পৃথিবীতে এমন কোন ভাই আছে,
এমন কোন ছেলে আছে, এমন কোন বাপ মা আছে যে আপনার বাচ্চা আগুনে হাত দিচ্ছে আপনি দেখে চুপ থাকবেন? বলুন আছে? যদি না থাকতে পারে তাহলে আমি কি করে থাকি? আমার ভাইগুলো জাহান্নামে যাচ্ছে, আমার বোনগুলো জাহান্নামের রাস্তায় যাচ্ছে, আমার ভাইগুলো শয়তানের পাল্লায় পড়ছে, আমার বোনগুলো শয়তানদের চক্রান্তে পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি কি করে চুপ থাকি? তাই তো আমি বারবার বুঝাচ্ছি যে আসো, এই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে টানছে, আর মোস্তফার গোলামরা তোমাকে মদিনা দেখাবে, মদিনাওয়ালা তোমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অপরাধ কোথায়? এবারে জালিমের হাতে পাওয়ার থাকলে জালিম তো জুলুম করবে। ফেরাউন জুলুম করেছে না করেনি? মুসা নবীকে মিশর থেকে তাড়িয়ে দিয়েছিল, জানেন না? মানে জুলুম হয়েছিল, আল্লাহর হুকুম হয়েছিল, হিজরত করেছিলেন, কিন্তু জুলুমের ওসিলাই তো সেই মিশরকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দখলে আবার কবজায় দখল করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে, সামান্য মিথ্যা কেসের ভয়ে আমরা আল্লাহ ছেড়ে দেবো, রাসূল ছেড়ে দেবো? যে কাজটা করতে গিয়ে রাসূলের রক্ত ঝরেছে সেই কাজ যারা করবে তাদেরকে সাপোর্ট করব? ইতিহাস ভুলে গেল। আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে এমন করে দিনের প্রচার করতে লাগলেন, তাই তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। ডাইরেক্ট নবীকে মারতে পারেনি, ডাইরেক্ট নবীকে ক্ষতি করতে পারেনি। যারা আমার নবীর দরবারে আসতো, নবীকে নবী বলে মানতো, নবীর পক্ষে দাঁড়াতো, নবীর দলে যোগ দিয়েছিল, তাদের উপরে জুলুম করতে লেগেছিল। কত জুলুম করতে লেগেছিল একটু চিন্তা করে দেখো তো দেখি। আজ নবীর গোলামের দিকে আসার জন্য তোমাদের উপরেও জুলুম হচ্ছে আমি জানি, কিন্তু তোমাদের উপরে জুলুমটা আর রাসূলুল্লাহর মাননেওয়ালাদের উপরে জুলুমটা একটু মিলিয়ে দেখো তো দেখি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে যারা মেনেছিল তাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, গরম বালির উপরে শুইয়ে দিয়েছিল, রডকে গরম করে আমার রাসূলের মাননেওয়ালাদের মুখে ছেঁকা দিয়েছিল, ছেঁকা দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। তারা একটাই কথা বলেছিল, জীবন দিয়ে দেবো, মুহাম্মাদের দল ছাড়বো না। এইভাবে নবী 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 করতে করতে তারা অনেকে মারাও গিয়েছিল, আল্লাহর জান্নাতি হয়ে গেল, কিন্তু তারা আমার নবীর দলকে ছাড়লো না। আজ সেই নবীর রেখে যাওয়া ইসলামকে বাঁচাতে গিয়ে আজ যদি তোমাকে কেউ বলে চলে আয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকা যাবে না, রাসূলের গোলাম দেশে থাকা যাবে না, নাই কেস দেবো, কাজ বন্ধ করে দেবো, ভয় পালাবে? অন্ধকার চিরস্থায়ী থাকে না বাপ, প্রত্যেক জিনিসেরই পরিবর্তন আছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু দুনিয়া তুমি যদি ভয়ে শয়তানের দিকে চলে যাও তাহলে আখিরাত তোমার জন্য কঠিন জাহান্নাম। একদিনের জাহান্নাম সারা জীবনের দুনিয়ার সমস্ত জুলুমের থেকেও কিন্তু একদিনের জাহান্নামের আযাব অনেক কঠিন। বেজার হচ্ছে? ভুল শিখাচ্ছি? দেখুন, বুঝার চেষ্টা করুন। আরে নওজওয়ানেরা, আমার আম্মাদের উদ্দেশ্য করে একটু বলি, শুনছো তো মায়েরা? হয়তো মায়েরা বলতে পারে, বোনেরা বলতে পারে যে আমাদের জিন্দেগি আমাদের মতো চালাবো না আম্মা, আপনার জিন্দেগি নয়, আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহর হুকুমে চালাতে হবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায়, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ
নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতেই পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আমার তো সন্দেহ হয় যা বিরোধী মুসলমান আমার করেছে তো ইমাম মেহেদী সাল্লামকে ছেড়ে দেবে নাকি? কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ পক্ষও তো কম নাই, ঠিক না? ঠিক, ইমাম মেহেদী সাল্লামের পক্ষও থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাসূল বলেছেন আখিরি জামানায় মসজিদ গুলো খুব সুন্দর হবে, পাকা পাকা হবে, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু একটাও ইমানদার থাকবে না। শুনছেন ভাই? আমার ভয় হচ্ছে এখন কি চলছে, এখন মসজিদ নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা। আমি তো খুঁজে পাচ্ছি না কোন মসজিদে নামাজ হচ্ছে। দিদি বলে এত বড় কথা, হ্যাঁ আপনি বলুন। এখানে অনেক আলেম ওলামা বসে আছে, পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হয়? কোন ইমাম স্বাধীন আছে একটু বলুন, হাত তুলে বলুন যে আমি স্বাধীন আছি হুজুর, কালকে খুতবায় দাঁড়িয়ে আমি বলতে পারবো সুদখোর মসজিদে ঢুকুনি। আছে ভাই? বলতে পারবেন? কালকে মসজিদে দাঁড়িয়ে বলবো যে মসজিদের 100 মিটারের মধ্যে মুসলিমরা তোমাদেরকে বলে যায় যা করছো করছো, 100 মিটারের মধ্যে কোনো গান বাজনা কোনো দলের কিচ্ছু হবে না, মসজিদ অপমান হচ্ছে, মসজিদ কাঁদছে, বলতে পারবে কোনো ইমাম? পারবে? তাহলে ইমাম পরাধীন তো নাকি? ইমামকে পরাধীন করলো কে? মসজিদ কমিটি। মসজিদ কমিটিকে 100-র মধ্যে 90% ঘুষখোর, সুদখোর, হারামখোর। এবার এই কথাটা যখনই বলবো যে সুদ করছে আমাকে আসতে দেবে গ্রামে, যে হারাম করছে আমাকে আসতে দেবে গ্রামে, সে তোমার পিছনে কাটিয়ে রাখবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাকে বলুন ওই সুদখোরের ভয়ে আল্লাহর ঘর বেইজ্জতি হচ্ছে, আমি চুপ থাকলে কিয়ামতের দিন তো আল্লাহ বলবে আরে মাইকে তোকে আমি বসিয়েছিলাম, মিম্বারে আমি তোকে বসিয়েছিলাম, জলসা কমিটির ঘরের মজাল ছিল না তোকে নিয়ে যেতে পারে, আমি নিয়ে গেছিলাম, মাইক আমি দিয়েছিলাম। এই লোকগুলো কি একটা লোককে আনার ক্ষমতা আমার নেই, আমার আল্লাহ আপনাদের ঘরে এনেছে, ঠিক না বেঠিক? আমি জনগণকে এনে দিয়েছিলাম, তুই আমার ঘরের হয়ে কথা বলবি না কেন বল? তাহলে আমি জবাব নেই। ও আল্লাহ বলতে গেলে দুনিয়ায় মার খেতে হবে, তাহলে বলিস যখন এখন মার খা, তাহলে আমি জাহান্নাম খাটবো না দুনিয়ায় মার খাবো, ঠিক করছি? আমি চিন্তা করলাম দুনিয়ায় রোজ মার খেতে রাজি আছি, জাহান্নামে যেতে রাজি না, তাই বলছি। আর ইমাম হযরতদের বলবো আল্লাহর রাস্তে এক দরজা যদি কেউ বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000 দরজা খুলে দেবে। সমস্ত ইমামরা এখন আল্লাহর কসম বলে যাচ্ছি, এখনো সময় আছে। এখন আব্বাসের সাথে এক হতে বলছি না, আপনারা শুধুমাত্র যার ঘর তার গুণগান গাইবেন, যার ঘর তার দাসত্ব করবেন, কোন কাফের বেঈমানের দাসত্ব হবে না, ঠিক না বেটে? কে আপনার বিরুদ্ধে কথা বলে দেখবো, একদম বলে দেন জানাজা পর্যন্ত পড়া হবে না। কোন মসজিদে ইমামরা যদি এক হয়ে যায়, কোন মায়ের লালের ক্ষমতা নেই ইমামদের বিরুদ্ধে কথা বলতে পারে। আজকে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বেনামাজি দাঁড়িয়ে মোতা ফাঁসে, সে বসে পায়ের উপরে পা দুলাচ্ছে, ইজ্জত রইল কোথায়? আমার কথা খারাপ লাগলে মাফ করবেন। আজকে ইমামদের কথা বলা দরকার। ইমাম মসজিদের দায়িত্বে আপনারা আছেন, আপনারা কথা বলুন। আর আপনাদের বলে যায় যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন, ঘরের দরওয়ানরা কি অনেকে 10,000 12,000 টাকা, আর আল্লাহর ঘরের যে দায়িত্বে আছে তার বেলায় 500 টাকা, 2000 2500 3000। আপনাদের বিবেক বুদ্ধি বলে কিছু নাই? ভাবুন, আপনারা যদি আজকে 10-20 হাজার করে মাইনে দিতেন ইমামদের, তাহলে ইমামদের ঘরে কোন শয়তানদের দল থেকে টাকা নিতে হতো না। আজকে আমাদেরও তো দোষ আছে, আমরা ইমামদের ঘরে ভিখারি মনে করি, তাদের ঘরে যেমন খুশি করে দেবো, ছিঁড়া ছিঁড়া নোটগুলো দেবো, বেচে বেচে দেবো, থাকতেই থাক না চলে যা। এগুলো করবেন না, ভয় আল্লাহকে করুন। যদি আল্লাহকে না ভয় করেন তাহলে মনে রাখবেন আগামী কিন্তু ইমাম হযরতদের উচিত এই বিষয়ে কথা বলা। আমি বললে তো বলবেন ও মসজিদ থেকে বিরোধী করছে, বলবে না? বলবে না। ইমামদের একটু ফতোয়া দেওয়া দরকার, বা যারা বিরোধী নয় মনে করে তাদের একটু ফতোয়া দেওয়া দরকার তো, যে বাবা মসজিদে সুদখোর ঢুকলে এই ফতোয়া, ঘুষখোর ঢুকলে এই ফতোয়া, জেনাখোর ঢুকলে এই ফতোয়া, কাফের ঢুকলে এই ফতোয়া, মুশরিক ঢুকলে এই ফতোয়া দেওয়া দরকার আছে না? না, আম মানুষ একটু জানুক, নাই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, সমালোচনা পাড়াই পাড়াই হচ্ছে, একটু মানুষ জেনে যাক কি ব্যাপার আছে না আছে।
তবে আমি যতটুকু জানি ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা শিরককারী হলো নাপাক। শিরককারী কি আমি বলছি, আল্লাহর কোরআন বলছে। তো নাপাক যখন মসজিদে ঢোকে, মসজিদটা তো পাক, কোন শরিয়াতে জায়েজ হয় ভেবে দেখুন আজকে কি চলছে। আর আব্বাস সিদ্দিকী যখনই বলবে সব ঠিক হচ্ছে না, তুমি বাবা অন্য কথা বলো। আল্লাহ তো কিয়ামতের দিন আমাকেও ধরবে, বান্দারে আমার নবীর দাসত্ব কেন করলি না? তোর জীবনটা তো আমার নবীর রাস্তাতে চলবে। দুদিনে দুনিয়ার ময়ায় পড়ে আখিরাত যে ভুলে যাবেন না, সামান্য কষ্ট হলে ধৈর্য হারিয়ে যাবেন না। মুমিনের সব থেকে বড় গুণ হলো মুসিবতে ধৈর্যের সাথে সবর করা। এই দুনিয়া জমিনেতে একটা নারীর কথা বলে যায়, যার নাম হলো হযরতে সুমাইয়া। আমার আম্মারা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন, কোথায় যাচ্ছেন, কাদের ইশারায় পড়লে, কাদের অনুসরণ করে চলছে। আপনার চালচলন তো খাতুনে জান্নাতের মতো হবে, আপনার চালচলন তো আম্মা আয়েশার মতো হবে, আপনার চালচলন তো নবীর খুশি অনুযায়ী হবে। কারণ এই দুনিয়ার জমিনে একটা দিন ছিল যেদিন মেয়েরা জন্ম নিলে তৎকালীন সন্ত্রাসীরা জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী লড়াই করে এ মা বোনেরা, তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছে। তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, নবী কলেমার পরে কি দাওয়াত দিয়েছিল। নবী কলেমার প্রচারের পরে দুটো কথা বলেছিল, একটা শিশুদের অধিকার আর একটা হলো নারীদের অধিকার। এই দুটো কথা বলার জন্য আল্লাহ নবীকে আবু জেহেল উতবা সাইবা ঘর ছাড়া করে দিয়েছিল। নবী আমার পাহাড়ে গিয়ে বন্দী ছিলেন, এক মাস গাছের ফল পাতা মূল খেয়ে জীবন যাপন করেছে। এ নবীর গোলামেরা সেই নবীর হয়ে কথা বলতে গিয়ে, নাই কথা বলতে গিয়ে, নারীদের অধিকারের জন্য কথা বলতে গিয়ে আজ তোমাকে যদি ঘর ছাড়া হতে হয়, মনে দুঃখ নিও না গো। তোমার নবীও ঘর ছাড়া হয়েছিল, এক মাস পাহাড়ে বন্দী ছিল। তুমি আমি কোথাকারের কে? আল্লাহ যাকে এত ভালোবাসে, নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। নবী এটাই শিখিয়ে দিয়ে গেল, এ বিশ্বের মানুষেরা কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক কেমনও থাকবে, তারা আমার সুন্নতের উপরে চলবে, আমার হয়ে কথা বলবে। আমার হয়ে কথা বলার জন্য সমাজ তাকে বয়কট করবে, সমাজ তাকে মিথ্যা কেস দেবে, সমাজ তাকে মারবে, সমাজ থেকে খরচানা করে দেবে। সে খরচানা হয়ে যাবার পরে আমি মুহাম্মাদের কথা মনে পড়বে, আরে আমার নবীও তো খরচানা ছিল, তার কষ্টটা একটু হালকা হয়ে যাবে। তাই আমার নবী এইভাবে আমাদেরকে শিক্ষা দিলে। মন খারাপ হচ্ছে, ধৈর্য ধরতে পারবেন তো হকের পক্ষে থাকতে গিয়ে? দেখুন সবটা নিজ নিজ ব্যাপার। হাতে একটা সোনার ঢিলা, তুমি মনে করছো সবটাই সোনা। আল্লাহ বলছেন না, সব সোনা নেই, ওতে কিছু খাদ আছে। তো খাদটা কি করতে হবে? আলাদা করতে হবে। তা আলাদা করতে গেলে কি করতে হয় একটু বলবেন না? তো গালাতে গেলে কি করতে হবে? আগুন মানে তাপ, কষ্ট, গরম, চাপে পড়ে গলবে, খাদটা বেরিয়ে অরিজিনাল হয়ে যাবে। তা আমরা তো সবাই বলছি আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহ একটু গলাবে না? খাদ কে আছে বার করতে, অরিজিনাল নিয়ে এলে করবে না? করবে না? ওই জন্য মুসা আলাইহিস সালামও যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেছে প্রথমবার হেরে গেছে। কথা বুঝে আসছে? এর পিছনে রহস্য আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক একদিন সেই মুসা নবীকেও জিতালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের অপেক্ষা, অবশ্যই একদিন না একদিন কামিয়াবি হবে হবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। আহা, আম্মা জান সুমাইয়া পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর জন্য যে জান দিয়েছে সে কিন্তু পুরুষ নয়, সে নারী। বলুন আল্লাহু আকবার। তো মায়েদের মর্যাদা, নারীদের মর্যাদা কত বুঝতে পেরেছে? নবীর প্রেমে প্রথম কোন পুরুষ জান দেয়নি, জান দিয়েছে কে? একজন নারী। কিন্তু আজকে নারী, আমার আম্মা, আমার বোনেরা সামান্য একটু কষ্ট করুন, সংসারে অভাব, 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে
সেজদাটা একটু লম্বা করবেন, হাতটা একটু বেশিক্ষণ তুলবেন, আল্লাহ আমার অভাবকে দূর করে দাও। আল্লাহর কসম, বিশ্বাস রাখতে পারেন এই বাচ্চার উপরে, আল্লাহ আপনার রুজির দরজা খুলে দেবে, গায়েবী সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশার হাফি নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, নাম সবাই ইন্টারন্যাশনাল চেনে। এক কথায়, যেমন আজকে আমার দেশের অনেক লোক আছে এক কথাতে করে চেনে, সব বড় বড় চোর তারা, চেনে না চেনে না? সেই রকম তখন সুদখোর হিসেবে তাকে সবাই চিনতো। তো একদিন একটা লোকের বাড়ি গেছে, কষ্ট হচ্ছে না তো একটু বলি? আমি তো চাইছি 4:30 বন্ধ করবো, আপনার যদি কষ্ট হয় বলবেন 4টে ছেড়ে দেবো। না, নামাজ আছে, নামাজ আছে। আর এটাও তো লোক অবাক হয়ে যাচ্ছে, লোক রাত্রিরে জলসা হলে লোকটাও হয়নি, আব্বাস হঠাৎ করে দিনে জলসা করছে, তারপরেও লোকের অভাব নেই। এত মেরেছি, এত ধরেছি, এত ঘর ভেঙেছি, এত কেস দিয়েছি, তারপরও কথা বুঝছেন না? কিন্তু এইটা ভুলে যাচ্ছে যে প্রেমকে পৃথিবীর কোনো বাঁধ আটকে রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রেমটা দুনিয়ার কোনো স্বার্থে নাকি ভাই? এটা আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার স্বার্থে কেউ যদি বসে থাকেন লস, পুরো সম্পূর্ণ লস। কেন? মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর জন্য প্রেম, আল্লাহর জন্য দুশমনি, আল্লাহর জন্য আত্মীয়তা, আল্লাহর জন্য বিচ্ছেদ, ঠিক না বেটি? আমরা সবকিছু করব আল্লাহর জন্য। একটা অমুসলিম ভাই বিপদে পড়েছে, তাকে বুকে করে নিয়ে ঘরে পৌঁছে দেবো, ওটাও আল্লাহর জন্য, কারণ আমারই মালিকের সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অমুসলিম বোন বিপদে পড়েছে, তাকে আশ্রয় দেবো, তার ইজ্জত আবরুর জন্য নিজের জান লাগলে জানটাও লাগিয়ে দেবো। কেন? নারীর বেইজ্জতি আমার রাসূল পছন্দ করেনি। নবীর খুশির জন্য মুসলিম হলো, সেই নারীর ইজ্জতকে আমরা বাঁচাবো, ঠিক না বেঠি? সবটাই আমাদের আল্লাহর জন্য, ঠিক না বেঠি গো? আমরা নিজের বাচ্চাকে জামা কিনে দেবো, দিবার সময় ভাববো আল্লাহ বলেছে কি ভালোবাসলে নেকি আছে, তাই দিচ্ছি। জামাও দেওয়া হলো, সেও ভালোবাসবে, সওয়াবও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি তুমি হাসলেও সওয়াব, আমি তুমি গল্প করলেও সওয়াব, আমি তুমি কোনো ভাইকে দেখে কেমন আছিস বললেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার তোমার সবটাই হয় কার জন্য? আল্লাহর জন্য। যেটাই করা হয় সেটাই নেকি। সবকিছু আল্লাহর জন্য করতে হবে, অন্য কারোর জন্য। ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, লেনদেন, উঠা বসা, সবকিছু মাফ করবেন। এমনকি রাজনীতিও যদি করতে চান, ওটাও আল্লাহর জন্য করতে হবে। অর্থাৎ হক যার পক্ষে দাঁড়ালে হক জিন্দা হবে, অন্যদিকে গেলে হারাম চলবে না। কথা বুঝে আসছে না? নাই, 3টে লোক সামনে দাঁড়িয়েছে, 3টের মধ্যে দেখবেন যেটা তুলনামূলক ভালো তার পক্ষে আপনাকে থাকতে হবে। যার পক্ষে দাঁড়ালে আপনার মাদ্রাসা বাঁচবে, যার পক্ষে দাঁড়ালে মসজিদ বাঁচবে, যার পক্ষে দাঁড়ালে নারী বাঁচবে, যার পক্ষে দাঁড়ালে সমাজে জিনা ব্যভিচারী বন্ধ হবে, তার পক্ষে দাঁড়ানো এটা উম্মতে মুহাম্মাদির জন্য জরুরি। এটা শরিয়াতের কথা বলে গেলাম, মানতে ইচ্ছে যায় মানবেন, না মানতে না মানবেন আপনার ব্যাপার। তবে আব্বাস সিদ্দিকী যাকে ভালোবাসে তাকে তো বাঁচাবার চেষ্টা করবে, ঠিক না বেটি? এই ভালোবাসি তাই বাঁচাবার চেষ্টা করছি। কি কথা বলতে গিয়ে চলে গেলাম? তাহলে খেয়াল আছে। আম্মা সুমাইয়া হুজুর কি জুলুম হয়েছিল তিনার উপরে, শুনলে অবাক হয়ে যাবেন। আমার আম্মা বোনেরা, দুনিয়া জমিনে এরকম জুলুম তো কারোর উপরে হয়নি। আম্মা সুমাইয়া আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীর কাজকে সাপোর্ট করেছিল, আমার নবীর দলে যোগ দিয়েছিল। আবু জেহেল উতবার কানে খবর চলে গেল সুমাইয়া আমাদের দল ছেড়ে দিয়েছে। ওই সময় সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া, আমাদের দলটা কেন তুমি ছেড়ে দিলে? কেন মুহাম্মাদের দিকে চলে গেলে? জলদি করে আমাদের দিকে ফিরে আসো, নাই তোমার উপরে জুলুম অত্যাচার হতে লাগবে। আম্মা সুমাইয়া বলেছিল, আবু জেহেল রেগে যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি ছিলাম অন্ধকারের মধ্যে, মুহাম্মদ রাসূল আমার চোখ খুলে দিয়েছে, আমি আর তোমাদের দিকে থাকবো না। কেননা যিনি স্রষ্টা তার বিরুদ্ধে তুমি, কেননা যিনি স্রষ্টা তার কাজের বিরুদ্ধে তুমি। তুমি যে কাজগুলো করো, এই
এইগুলো শয়তানের দাসত্ব করা হয়, শয়তানের দলের কাজ করা হয়। আমরা তো স্রষ্টার পক্ষে থাকবো, তাই মুহাম্মদ রাসূলকে স্রষ্টা পাঠিয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছে, এই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শুনে আবু জেহেল রেগে গিয়ে আম্মা সুমাইয়াকে কি জুলুম করেছিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দা, আম্মা বোনেরা মাইকের আওয়াজে শুনে রেখে দা, জান্নাত যে পাওয়া যাবে না গো। দুনিয়ার ছেলে তোমাকে কতদিন মারবে, একদিন না একদিন মৃত্যু হয়ে যাবে। জাহান্নামে কিন্তু মৃত্যু হবে না। দুনিয়ায় তোমাকে কতদিন ভুকা রাখবে, রিজিকের মালিক তো আল্লাহ। অবশ্যই যদি পানির গভীরের নিচে ছোট্ট একটা মাছের পিপিলিকার খোরাক যদি আল্লাহ পাক পৌঁছে দিতে পারে, তোমার দরজা কেউ যদি বন্ধ করে দেয়, সবর করো, হয়তো আল্লাহ তোমায় ভালোবাসে বলে পরীক্ষা নিচ্ছে। অবশ্যই আমার আল্লাহ তোমার দরজাকে খুলে দেবে। পারে না, পারে না, হয়তো পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, কি জানেন না? 18 বছর থেকে 14 বছর ইখতিলাফ আছে, গায়ে ঘা হয়েছিল, ফুকা হয়েছিল, এত গন্ধ, স্ত্রী বাচ্চা পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়ে পালিয়েছিল, একটা স্ত্রী ছাড়া। 18 বছর গায়ে পুকা, জ্যান্ত মানুষের গায়ে পুকা খেলে কি কষ্ট বুঝতে পারছেন? হ্যাঁ, তথাপিও তিনি একবারও বলেনি আল্লাহ তোমার উপর আমি নারাজ, চুপ করে পড়ে আছে। যেদিন জিভে পুকাটা লাগতে গেছে তখন তিনি আওয়াজ দিয়েছে, আল্লাহ এই জিভে যদি তুমি পোকা দাও আমি তাহলে তোমায় ডাকতে পারবো না, এটাই আমার কষ্ট। তুমি রহমান রহিম, তোমাকে আমি ডাকতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেল, তোমার পরীক্ষা হয়ে গেছে, যাও, সব ভালো হয়ে গেল, স্ত্রী বাচ্চা সব ফিরে পেল। তা আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? তা আমায় নেবে না? তোমাদের নেবে না? আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে, তোমাদের নেবে না? কত পরীক্ষা নিয়েছিল জানো না? মক্কা ছেড়ে নবীকে মদিনায় চলে যেতে হয়েছিল, জানো না? জানো না? তাহলে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। পৃথিবীতে মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের অন্তরকে কখনো ধোঁকা দিতে পারে না, ঠিক না বেঠিক? আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি শয়তানের দিকে না রহমানের দিকে? তোমার আয়নার ছবি তোমায় উত্তর দেবে। আম্মা সুমাইয়ার কথাটা বলেনি, আবু জেহেল এইভাবে কোরআন সঙ্গে দড়িটা মাইয়াকে মরুভূমির গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। একবার ভাবো, যে গরম বাড়ির উপরে মানুষ খালি বাট দিয়ে পারে না, তাই উটের পিঠে চাপ দিয়ে আল্লাহ উটকে এমন ভাবে তৈরি করেছে মরুভূমির গরম বাড়ির উপরে সে চলতে পারে। এইরকম গরম বালিতে পা দিয়ে দেখা যায় না। আম্মাকে গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়ে ওই গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। এই পিঠে চামড়া গুলো গুটিয়ে 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 আম্মার কাঁধের কাছে জড়ো হয়ে গেছে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিল এ আসিয়া এই সুমাইয়া রে, কিয়ামত পর্যন্ত তোর চর্চা চলবে। আমার প্রেমিক কাকে বলে দুনিয়া থেকে নেবে, তার উপরে দুনিয়া আযাব দিয়ে ঠান্ডা হয়ে যাবে, দুনিয়া হেরে যাবে। আমার প্রেমিক দিল থেকে আমাকে বার করতে পারবে না। সুমাইয়া তুই ধৈর্য ধরেলে, তুই ইন্তজার করেলে, দুনিয়াকে দেখিয়ে দে আল্লাহর প্রেমিকরা কেমন হয় বুঝিয়ে দে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়। আবু জেহেল বলতে লেগেছে, সুমাইয়া রে এইরকম কষ্ট তুই সহ্য করে তুই মুহাম্মাদের দলটা ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। তোকে অনেক ধন দৌলত দেবো, ঘর বাড়ি করে দেবো, বাড়াখানা দেবো। আজ আমাদেরকে বলা হবে রহমানের দল ছেড়ে দে, শয়তানের দলে আয়, গান বাজনায় আয়, যাত্রায় আয়, সুদ ঘুষে আয়, জেনা ব্যভিচারিতে আয়, খুন খারাপিতে আয়, লুট দাঙ্গায় আয়, মারপিটে চলে আয়, মস্তানিতে চলে আয়, দখলে চলে আয়, এইদিকে চলে আয়, এইদিকে চলে আয়। গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, ধন দৌলত দেবো। মনে রেখে দেবেন আল্লাহর পরীক্ষা এটা রয়েছে। কদিনে আপনি গাড়ি বাড়ি নেবেন, মরণ একদিন আপনার হবে, ওই দিন কিন্তু আল্লাহ বুঝে নেবে।
এ যুবকের আম্মা সুমাইয়া এইরকম কষ্ট করার পরও বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারে না। সুমাইয়া তথাপি আসমানের দিকে তাকিয়ে বলে, ও আমার আল্লাহ, আপনার দাসীর উপরে কত অত্যাচার হয় আপনি তো সবই দেখছেন। আল্লাহ, দাসীকে কবুল করে নেন, দাসীকে জায়গা দেন জান্নাতে, দাসীর উপরে রাজি হয়ে যান, দাসীর উপরে খুশি হয়ে যান। এমন করে আবু জেহেল দেখলো এই সুমাইয়া তো পরিবর্তন হচ্ছে না। আম্মা সুমাইয়া গোপন অঙ্গেতে পল্লবের আঘাত করে দিয়ে আম্মাকে শহীদ করে দিয়েছিল। আম্মা নিজের জান দেয়া পছন্দ করেছে, আমার নবীর দলকে ছাড়েনে। আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصدق آت محمد وسيلة درود الشريف اللهم صل على দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন।
দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কিয়ামতের দিনে তিন দলে মানুষ বিভক্ত হবে। কুনতুম আযওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। একটা আরশের ডান পাশে দাঁড়াবে, একটা আরশের বাম পাশে দাঁড়াবে, আর একটা আরশের আগে আগে যাবে। যারা ডান পাশে দাঁড়াবে তারাও জান্নাতি, আর যারা আগে আগে যাবে তারা হচ্ছে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরশের বাম পাশে যারা দাঁড়াবে তারা জাহান্নামী। এই আরশের ডান দিকে থাকার কমসে কম শখটা করুন। যে দুনিয়ায় চলতে গিয়ে হালকা বয়সে একটুখানি বন্ধুদের সঙ্গে পড়ে ফুর্তি করে ফেলেছে, কিন্তু রাসূলের দ্বীনের বেখিলাফ কাজ করার কোন সহযোগিতা কাউকে করেনি। এইটুকু তো থাকা দরকার নাকি? তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামকে বাঁচাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আর আমরা যদি মনে করি সহজে জান্নাত পেয়ে যাবো, অত সহজ নয়। বলবে আমার দ্বীনের হুকুম ছিল তুমি গার্জেন, আল্লাহ আমার কথা শুনে নে, তুই আমার প্রেমে আলাদা হয়ে যাসনি কেন? শুনছেন তো? একটা ভাইকে প্রশ্ন করা হবে, তোর বোন কি আমার দ্বীনের উপরে ছিল? তুমি যদি বলো আল্লাহ আমার কথা শুনে নে, সম্পর্ক বিচ্ছেদ করিসনি কেন? একটা বাপকে জিজ্ঞেস করা হবে তোমার মেয়ে, একটা বড় ভাইকে বড় ছেলেকে জিজ্ঞেস করা হবে তোমার মা। একটা পুরুষকে চারটে নারীর বিষয়ে জবাব দিবার পরে জান্নাতে যেতে হবে। তুমি সামান্য দুনিয়ার লোভে পাঠিয়ে দাও লাইনে লাইনে ঠেলা ঠেলি করুক না, অসুবিধা আব্বাস সিদ্দিকীর নাই। এসেছি বলে গেলাম, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমার অসুবিধা নাই। কথা ঠিক না বেটি? আপনার যে আল্লাহ দুটো চোখ দিল, এই চোখের মূল্য দিতে পারবেন? চোখের মূল্য কত? 5,000, 10,000, 20,000। দুটো কিডনি দিল কত মূল্য? দুটো পা দিল কত মূল্য? সব কিছু ভুলে গেলেন, একবেলা দিয়ে খেতে পারলে অমনি লাইনে দাঁড়িয়ে গেলেন। পর্দা আল্লাহর হুকুম, আব্বাস সিদ্দিকের বাপের হুকুম নয়। পর্দা হলো ফরজে আইন। ফুরফুরার পীর সাহেবের বইয়েরা পর্দা করলে মুরিদদের বইয়েদের পর্দা হয়ে যাবে তা নয়। প্রত্যেকটা নর নারীর জন্য পর্দা ফরজ। যারা মানেন ইসলামকে তাদের বিষয়ে আমি বলতে আসিনি। আপনি তো মানেন বলছেন, আজ যখন আপনি বেপর্দা হয়ে বেরোবেন, আপনাকে দেখিয়ে মিডিয়া দেখাবে মুসলমানদের মেয়েরা দেখো কত মডার্ন হয়েছে, মাথাটা আমাদের হ্যাট হয়ে যায়। আপনি কি বুঝবেন মদিনাওয়ালার কষ্ট? যে আজও মদিনায় কাঁদছে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাদের সেই নবীকে চোখের পানি মুছা ছেড়ে দিয়ে 2, 5 হাজার, 10,000, 20,000-এর জন্য আজ আমাদের ঘরের মেয়েরা দোকানে বসে যাচ্ছে, আমাদের ঘরের মেয়েরা বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে। হায়রে আফসোস এই কওমের উপরে, এখনো চোখ খুললো না। ভাবুন, এরপরও যদি আপনাদের কারো রাগ হয়, যদি কিছু প্রতিশোধ লিবার থেকে নেবেন, আমার আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছে সেটা হবে। হাজারো চেষ্টা করলে রুখতে পারবো না, অতএব চেষ্টা করে লাভ না। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু বাপ, যাব আমিও কবরে, যাবেন আপনিও কবরে। আমার কবরে জান্নাতের বিছানা হবে কি, আপনার কবরে জান্নাতের বিছানা হবে কি, নিজেকে একটু চেষ্টা থাকা দরকার। দুটো জিনিস, হয় জান্নাতের গর্ত নাই জান্নাতের
জাহান্নামের গর্ত নাই, জান্নাতের বিছানা। জাহান্নামী বিচ্ছু, জাহান্নামী ৯২টা সাপ দেওয়া হবে কবরে। গল্প বলছি না, ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, পরিবর্তন হয়। তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার অর্থের দরকার, সংসারটা বড় অভাব, ছেলে বিমারে আছে, মা বিমারে আছে, স্ত্রী বিমারে আছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন, আল্লাহ ব্যবস্থা করে দিন। আমি ইমাম সাহেব, আমি ইমামতি করি, এই ২,৫০০-৩ হাজার টাকায় আমার সংসার চলবে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আমি আপনার ঘরের দায়িত্ব নিয়েছি, আপনার দাসত্ব করি, আপনি আমার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমি ভ্যান চালিয়ে খাই, আমি দিন মজুরি করে খাই, আল্লাহকে বলুন না, দেবেন। কে খাইয়েছিল মায়ের পেটে? একটা পাতলা চামড়ার মধ্যে, আবরণের মধ্যে কে তোমাকে 10 মাস 10 দিন বাঁচিয়ে রেখেছিল? পৃথিবীতে কোনোদিন শুনেছো কোন বাচ্চা মায়ের হাত লেগে বা মায়ের ঘুমের ঘরে বাচ্চার নাকের উপরে হাত দিয়েছিল বা কাপড় পড়ে গিয়েছিল, মায়ের জন্য মরেছে? কে পাহারা দেয় তোমাকে ওখানে? সেই আল্লাহ ভুলে গেলে? সামান্য দুনিয়ায় আল্লাহর দুশ্মন যারা, রাসূলের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, আমি নবীর উম্মত হয়ে তাদের সাপোর্ট করিয়াছ বলি আমি জান্নাতে যাব। সুধীরে যাও যুবকেরা, আমার বোনেরা, মায়েরা, সুধীরে যাও। পৃথিবীর কারো হাতে ক্ষমতা নয় তোমার একটা চুলকে সোজা করতে পারবে। সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা করো, আমার রাসূলের নীতি আদর্শ মেনে চলো। এই পৃথিবীর বুকে অনেক মহিলা আছে, আর একজন মহিলার কথা বলবো মনে করছিলাম কিন্তু সময় আর নেই, কারণ নামাজের ব্যাপার আছে। তথাপি এতটুকু বলে যাই, আমার কথাতে কেউ বেজার হলে আমি কোন ব্যক্তির নাম নিলাম, কাউকে ব্যক্তিগত আক্রমণ করলাম, আমি রহমানের দলের পক্ষে, রহমানের দলে আপনাদেরকে ডাক দিলাম, রহমানের দলের দাওয়াত দিলাম। যদি আসতে মন যায় আসুন, যদি আব্বাস সিদ্দিকীকে ভাই হিসাবে, ছেলে হিসাবে সামনে রেখে পিছনে দাঁড়াতে পারেন তো দাঁড়ান। আগেও কাউকে জোর করে টানিনি, আজও কাউকে জোর করে টানলাম না। দম থাকে প্রকাশ্যে আসুন, দম না থাকে কমসে কম দিলে দিলে যোগাযোগ রাখুন। সোশ্যাল মিডিয়ায় দেখুন ভাইজান কি করছে, বাবাজি কি করছে, কি নির্দেশ দিচ্ছে, সময় মতো কাজ করে করে বেরিয়ে যান, মিটে যাবে, কেউ বুঝতেও পারবে না। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি দম থাকে আগিয়ে আসুন, তবে মনে রেখে দেবেন ঈমান সবার সমান নয়। হযরতে হোসাইনের কিন্তু 1 নম্বর ঈমান ছিল। কেন? রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। হোসাইন ফিরে চলে আসতে পারত, কিন্তু 1 নম্বর ঈমান হোসাইন সংগ্রহ করলো আল্লাহর দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে সপরিবার নিয়ে শহীদ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামে ছাড়টাও আছে, তুমি যদি দুর্বল হও কমসে কম অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করো। তুমি দেখো দেখো যে কোন দিকে থাকতে হবে, কোন দিকে থাকতে হবে না, কোন দিকে থাকলে সমাজ পরিবর্তন হবে। দুনিয়া অনেক কিছু বলবে তোমাকে, কিন্তু তোমাকে তো চলতে হবে আমার রাসূলকে ফলো করে, তাই তো নাকি? এবারে যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী শয়তানের দলে, তাহলে যে রহমানের দলে আছে তার দিকে যাও। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তো রহমানের দলে দাওয়াত দিচ্ছে, তাহলে আগিয়ে আসো। কি আসা দরকার আছে না? টোটাল জীবনটা কার স্টাইলে চালাতে হবে? জোরে বলুন, টোটাল জীবনটা কার স্টাইলে? খাবেন কার স্টাইলে? ঘুমাবেন কার স্টাইলে? কথা বলবেন কার স্টাইলে? রাস্তায় চলবেন কার স্টাইলে? ব্যবসা করবেন কার স্টাইলে? সংসার করবেন কার স্টাইলে? গায়ের মুসলমানের সঙ্গে মিশবেন কার স্টাইলে? রাষ্ট্র চালাবেন কার স্টাইলে? জনগণকে ভালোবাসবেন কার স্টাইলে? মা বাপকে ভালোবাসবেন কার স্টাইলে? কারো দাসত্ব, কারো কথা চলবে না। একমাত্র মডেল হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাপানে থাকলেও মুহাম্মদ রাসূল, ইন্দোনেশিয়ায় থাকলেও মুহাম্মদ রাসূল। এমন করে যেখানেই থাকেন, ভারতে থাকেন, আফগানে থাকেন, কাশ্মীরে থাকেন, যেখানেই থাকেন, আপনি যদি মুসলমান হন, জান্নাতে যাওয়ার যদি আশা থাকে, আপনার উঠা বসা চাল চলন এ থেকে জেড পর্যন্ত শুধু একটাই কথা, নবী 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 নবী, আর কোনো কথা না। পারবেন?
বলুন পারবেন? আরে চুপ হয়ে গেল, পারবেন? পারবেন? হাত তুলে বলুন পারবেন? পারবেন? হাত লম্বা করে বলুন পারবেন? 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 আমরা নবীর পক্ষে না বিরুদ্ধে? শয়তানের দলের লোকেরা আমাদেরকে বাধা দেবে না? দেবে না? তাহলে আপনাদের জান প্রাণ দিয়ে আমাদের ঘরে ঘিরে রাখা দরকার আছে না নাই? পারবেন? নিজেই জ্বালাই ছুটছেন, কি নিজের জ্বালাতেই ছুটছেন? পারবেন তো? অবশ্যই প্রেমিক যারা তারা পারবে। তো ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না আমাকে। আমি আব্বাস সিদ্দিকী 100 মানতে পারি? কথা বলুন। 100 মানলে তো সাহাবা হয়ে যেতাম, কিন্তু চেষ্টা করি। আপনি চেষ্টা করুন। একদিন গেছেন বন্ধুর পাল্লায় পড়ে, একটু পার্কে চলে গেছেন, একটু হই হাই করে ফেলেছেন, কিন্তু ঘরে এসে যেন অনুতপ্ত থাকে, না এটা ভুল করলাম, না এটা করবো না। 2 বার করতে পারেননি, 3 বার করতে পারেন। এই অনুতপ্ত থাকলে একদিন না আপনি কিন্তু পরিবর্তন হবে। কিন্তু করার পরে আজকে আমি যখন বলবো এখানে করো না, তুমি ওখানে মনে মনে বলবে। বাচ্চা মুরগি দেখবেন, এই মা মুরগি দেখবেন বাচ্চা চড়ায়, ওপর থেকে যখনই চিল বা কিছু যায়, মা একটা কি কক কক করে ইশারা করলো, হ্যাঁ সব ছুটে এসে মায়ের পেটে ঢুকে গেল। যেটা ঢুকতে পারলো না সেটার কি হলো? আর যেটা ঢুকে গেল নিরাপদ। এটা বাউন্ডারি আছে ইসলামে, ওই বাউন্ডারিটার মধ্যে থাকার চেষ্টা করুন। পাপ হলে ক্ষমা আছে, ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করলে ক্ষমা নাই। কিছু বুঝতে পেরেছি? পাপ হলে ক্ষমা আছে, সেজদা করে বলে আল্লাহ এসেছি পাপী, তাড়িয়ে দিও না। খোদার কসম আমার আল্লাহ এত দয়ালু, তোমায় তাড়াবে না, সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব হও, পীরজাদা হও, মুফতি হও, মাওলানা হও, আব্বাস সিদ্দিকী হও, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে না? জানে না? ঠিক সময় কিয়ামতের দিন দেখবে কত দাড়ি চাঁদা প্যান্ট শার্ট পরা জান্নাতে ঢুকছে। শুনছেন না? দুনিয়ায় ছিল, ওখানে পরিবর্তন হয়ে যাবে, জান্নাতে ঢুকছে। আর বড় বড় হযরতজি, পীর সাহেব, মুফতি সাহেব জাহান্নামের দরজায় লাইন দিচ্ছে। হারা তুই এখানে কেন? কিন্তু আল্লাহর ওলি ছিলিস শুনলাম দুনিয়ায়। ও যে ভেতরে ভেতরে কি ইবলিস ছিল আল্লাহ জানে। আরে দুনিয়ায় বাহ্যিকের খারাপ ছিল, কিন্তু অন্তরে ছিল যে আমার রাসূলের দুশমন যারা, আলেমদের দুশমন যারা, খানদানে রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে দিল কখনো দিতে পারি না, তাদেরকে কখনো সাপোর্ট আমরা করতে পারি না। ঠিক না বেঠিক? কেন? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখে দিয়েছে, মানে তো নেই মেজর হুজুর লিখে দিয়েছে, বাবারা শরীফুন নসবকে সম্মান করা হলো ওয়াজিব। ওয়াজিব পর্যন্ত কি গো যুবকরা বোঝো কি বলো? কারণ তোমাদের এই তো ব্যাপার, না বুঝলেই তো হাত উঠবে। ধরলিয়াই তো আব্বাস সিদ্দিকীকে দেখি একবার, ওরে বাপ রে বাপ। দেখলেন না আসার সময় যেমন বলছে কথা বলতে হবে, ভাই আমার সময় নেই, যেতে হবে 2 জায়গায়, এখনো ফুরফুরে আসো না, যাবার সময় নেই। তারপরে যখন বলছি না ভাই গাড়ি আটকে দিচ্ছে, যে দুনি দেখছেন না মস্তান, একটু গায়ে আছে দিয়েছে আল্লাহ, একটু দিয়েছে, কিন্তু জাহান্নামও রেডি আছে। ক্ষুধার্ত, এত খাওয়া খাবে, তারপরেও বলবে আল্লাহ আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ বলছে আমার কুদরতি পা দেবো, তখন বলবেন না আল্লাহ। কথা বুঝে আসছে না? শুনছেন? জাহান্নাম ক্ষুধার্ত আছে, যাও না বাবা, ভালো তার নিচড়া কি আছে। তুমি আমার গাড়ি আটকাবে, 2টো থাবা মারবে, দুনিয়ার মিডিয়া নানা রকম সেজিয়ে দেবে। যারা আমার দুশমন তারা ওইটাকে নিয়ে আরো মজা নেবে, যারা আমার প্রেমিক তারা হয়তো মনে একটু কষ্ট পাবে, আমার ভাইজানের সঙ্গে এরকম করলো, আমার ছেলেটার সঙ্গে এরকম করলো, এই তো ব্যাপার। অন্য কিছু হবে কি, আমি আমার বাড়িকে খাবো, তুমি তোমার বাড়িতে খাবে, কিন্তু হিসাব তো দুনিয়ায় নয়, সুপ্রিম কোর্টও নয়, হাইকোর্টও নয়, কোন কোর্টে নয়। এ তো দুনিয়ার কিছু দিনের জন্য, হিসাব তো সব রাখা হচ্ছে। অনেক কিছু হচ্ছে। অনেক ছেলে বলছে ভাইজান একটু দেখবো, আমি না না, আরো গরম হয়, তবে তো পানিটা খুব দেখবেন কি বলেন, একটা পানি হবার আগে একটা কি কিরম একটা গুমসুনির মতো হয়ে যায়, অনেক গুমসি আছে, তারপর ঝরঝর করে পানি হয়, আরো গুমসা।
আরো গুমসাও, তারপরে দেখবে ঠিক সময় পানি হবে। কথা বুঝছেন না? সমাজে অলো ইশারো মে কাফি হ্যায়। ভালো জাতের কচু হলে অল্প জাল দিলেই রান্না হয়ে যাবে, আর ছেঁচড়া হলে মন কাঠ শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না। সে যখনই চিপবে 1 ঘন্টা পরও চিপলে ছিটকে বেরিয়ে যাবে, একদিন পরে চিপলেও ছিটকে বেরিয়ে যাবে, ঠিক না বেঠিক? অতএব যে সুধরাবা সুধরে গেছে, 90% সুধরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে যদি বলে এরকম হলো কেন, বুঝতে পারছেন না? সব কেউ বুঝতে বাকি নেই। ওই একটাই ভুল হয়ে গেছে, কি মানে সাপ মুরিদ হতে এসছে পীর সাহেবের কাছে। সাপ পীর সাহেবের কাছে মুরিদ হতে এসছে। সব তো আল্লাহ করে সাপই ছিল, বুঝতে পারছেন না? দিয়া অভ্যেস ছিল তো দুমদাম। এখন মুরিদ হয়েছে আমার কাছে, আমি কি বলেছি বাবা মুরিদ তো করবো, কিন্তু কামড়াবিনি কাউকে। এখন মাঠের আলে যে শুয়ে আছে চাষি, এখন সব জিনিসপত্র কেটে বাঁধতে হবে, দড়ি দরকার তো। এখন ওই অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওইটাকে হাত রাতে হেঁটে পেয়ে ওই দিয়ে এখন পূজা বাঁধছে। ওকে হুজুর বলেছে কামড়াবিনি বাবা, চুপ করে রয়েছে। ভাই বাঁধলে ঘাড় ফাড় গেরেম টেরেম দিলে ঠিক থাকবে? আর এখন পরের দিন হুজুরের কাছে এসে হাজির হয়েছে, যখন গেরেম খুলে দিয়েছে কোন রকম পেরিয়েছে। হুজুর বলল তোর এই কি হাল রে? বলছে হুজুর আপনি বলেছিলেন কাউকে কামড়াবিনি, ওই চাষি ধরে আমাকে এরম করলো।